সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে 1972 সালের 31 অক্টোবর জাসদ প্রতিষ্ঠা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বলে পরিচিত তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে। একদিকে গণতান্ত্রিক রাজনীতি থেকে সরে আসা, অন্যদিকে 7 নভেম্বরের অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে না পারায় দলটি অস্তিত্বের সংকটে পড়ে। জাসদ প্রথম ভাঙ্গনের মুখে পড়ে 1980 সালে। তখন একটি গ্রুপ বের হয়ে বাসদ গঠন করে। 1984 সালে আসম আব্দুর রবের নেতৃত্বে আরেকটা গ্রুপ আলাদা হয়ে যায়। অন্যদিকে মির্জা সুলতান রাজা ও শাহজাহান সিরাজ নেতৃত্ব দেন আরেকটি গ্রুপ। 1997 সালে জাসদ রব, জাসদ ইনু এবং বাসদের একাংশ ঐক্যবদ্ধ হয়। 2001 সালে জাসদ আবার ভাঙ্গে। 2002 থেকে আসম রবের নেতৃত্বে জেএসডি নামে জাসদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু বারবার কেন এই ভাঙ্গন? তো আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, কিছু রোমান্টিসিজম ছিল, অনেক রকমের ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিয়েছিলাম। সরকার আওয়ামী লীগ এবং বিরোধী দল জাসদ উভয়ই একটা কার্যকরী সংসদীয় রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে তারা ব্যর্থ হয়। সেখানে আমাদেরও দায়ভাগ আছে এবং সরকারি দলের ওই সময় তাদেরও দায়ভাগ আছে। ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং অনেক সময় সুযোগের সদ্ব্যবহার করবার সন্ধিক্ষণ, এরকম অনেক কিছু কেন্দ্র করেই কিন্তু জাসদের এই সমস্ত বিভক্তিগুলো এসেছে। সর্বশেষ চলতি বছর মার্চে অনুষ্ঠিত জাসদের কাউন্সিলে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ আলাদা হয়ে যায়। এই বিভক্তিটা প্রধানত দলের ভেতরে গণতন্ত্র চর্চা না করার কারণে একটা হয়েছে। ইনু সাহেব উনি যদি চাইতেন দলকে ঐক্যবদ্ধ রাখতে, তাহলে ঐক্যবদ্ধ রাখতে পারতেন। হাসানুল হক ইনু সম্পর্কে বলেছেন, উনি যদি একজন একনায়ক হয়ে থাকে, দলের মধ্যে অন্যরা মিলে তো মতাদর্শগত সংগ্রাম করে এই সমস্যাটি সমাধান করা যেত। তার জন্য তো দলের ভাঙন প্রয়োজন ছিল না। তবে এই বিভক্তির মধ্যে ব্যক্তি স্বার্থ ছাড়া কোনো রাজনীতি নাই বলে মনে করেন এই বিশ্লেষক। দৃশ্যত রাজনীতি ও জনগণের সাথে সম্পৃক্ত না থাকার কারণে ভবিষ্যতে জাসদ আবারও ভাঙনের মুখে পড়বে, এমনটাই বলছেন তিনি। লেটেস্ট যে জাসদের ভাঙনটা, এখানে রাজনীতির মানে কিচ্ছু নেই, শুধুমাত্র সাধারণ সম্পাদক পদটি নিয়ে একটা গোলমাল। আওয়ামী লীগের বাইরে কোনো রাজনীতি নাই। আমার মনে হয় এই দুই গ্রুপের মধ্যে আরও ভাঙন আসতে পারে। এবং তবে জাসদের দুই অংশই মনে করেন ভবিষ্যতের সংকট নয়, তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।